আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও ক্লাসগুলো দেখছেন আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আজকে আমরা তেলাওয়াত করব সূরাতু কুরাইশিম মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لإيلاف قريش। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা সবাই লক্ষ্য করুন আমরা এই সূরাটার মধ্যে কি কি ভুল করি, উচ্চারণ করতে যে কি কি ভুল করি এই উচ্চারণগুলো আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই এই লি এর মধ্যে টান দিয়ে ফেলি, আবার ই এর মধ্যে টান দেই না। আসলে এখানে টানটা কোন জায়গার মধ্যে ওইটা আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ। যে লি ই, এই যে ই জেরের পরে যখন জজমারা ইয়া থাকে তখনই এক আলিফ টেনে পড়তে হবে আপনাকে। লা খাড়া জবর আছে এখানে এক আলিফ টান, তাহলে লিটাকে তাড়াতাড়ি করব, ই এক আলিফ টান দিব, লা এক আলিফ টান দিব। লি ইলাফি, আবার আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। লি ইলাফি কুরাইশ। আমরা অনেকেই বলি কুরাইশ, শব্দটা কুরাইশ না, রা নো, রা হবে না, র হবে, রইশ, রইশ, রইশ। এখানে ওয়াকফ করার কারণে শেষ হরফটা সাকিন হয়ে গেছে। হ্যাঁ, শেষ হরফটা সাকিন হওয়ার কারণে আমরা এখানে ১ থেকে ৩ আলিফ পর্যন্ত টান দিতে পারবো। লিইলাফি কুরাইশ। আপনি দেখেন আপনি পারেন কিনা আমার মতো করে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম। ই এখানে খাড়া জের এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর লা এক আলিফ টান দিতে হবে। ফিহিম, ইলাফিহিম, ইলাফিহিম নো, আগে ইটাকে ঠিক করেন। ইলাফিহিম, রিহ র হাজার রিহলা, রিহলা তাস, তাস তাটা সিনের সাথে অ্যাড হবে। রিহলা তাস, তাসদিদের আগে হরকত ছাড়া হরফ পড়া যায় না। সীতা, সীতা ই, এখানে আপনাকে ৪ আলিফ টান দিতে হবে। সীতার মধ্যে তা ৪ আলিফ টান হবে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ওয়াও সদ জবর ওয়াস, ওয়াস সই, সই ওয়াস-সাইফ। এইটাও লিনের হরফ, লিনের হরফের বামের হরফে যখন ওয়াকফ করা হয় শেষ হরফটা সাকিন হয়ে যাবে, আর এটাকে ১ আলিফ থেকে ৩ আলিফ পর্যন্ত টান দিতে পারবেন। ওয়াস-সাইফ, আমরা অনেকে উচ্চারণ করি ওয়াস-সাইফ, সা না, ওয়াস-সই, ওয়াস-সই, ওয়াস-সাইফ। إيلافهم رحلة الشتاء والصيف। ফাল, ফা লাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া বুদু, দু পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান। ফাল ইয়া বুদু রব্বা, রব্বা, রাব্বা নো, রাব্বা রা হবে না, রব্বা। হাযাল, হাযাল বাইত, বাইত, এই বাইত ১ থেকে ৩ আলিফ পর্যন্ত টান হবে, আর শেষ হরফটা সাকিন হয়ে যাবে। হাযাল বাইত ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী, আল্লাহ, আল্লাযী, এখানে আল্লাযী বলতে হবে, মনে মনে জবর দিতে হবে আলিফের উপর একটা। আলিফের পর যখন লাম থাকবে তখন আলিফের উপর সবসময় জবর দিতে হবে।
আল্লাযী জি জের বাম পাশে জজম ইয়া এক আলিফ টান দিতে হবে। আতআমাহুম আত এটাকে কলকলা বলা হয়। কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফের উপরে যখন জজম হয় তখনই কলকলা হবে আপনার। আতআমাহুম আপনি চেষ্টা করুন আমার সাথে সাথে বলার জন্য, ইনশাআল্লাহ আপনারটা হয়ে যাবে। আল্লাযী আতআমাহুম, এই হুম মিম সাকিনের পরে মিম থাকলে গুন্না করতে হবে, এটাকে বলা হয় ইদগামি শাফাউই। ইদগামি শাফাউই এটা নাম, ইদগামি শাফাউই গুন্নাটার নাম। আল্লাযী আতআমাহুম মিন জু', মিন জু জু পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে, এখানে একারে টান দিতে হবে। মিং এটাকে ইকফা গুন্না বলা হয়। ইকফা তো গোপন করা, লুকাইয়া পড়া, আপনাকে নুনটাকে লুকাইতে হবে, অনুস্বারের মতো পড়তে হবে। মিং জু, শেষ হরফটা সাকিন হয়ে গেছে, এক আলিফটা তিন আলিফ টান হয়ে গেছে অক্ফ করার কারণে। ওয়া আমানাহুম, ওয়া আ এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর মা না হুম, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ওয়া আমানাহুম মানাহুম, হুম এটাও গুন্না হবে, এটাকে বলা হয় ইদগামে শাফাউই। মিম সাকিনের পরে মিম যখন থাকবে তখনই গুন্না করতে হবে, আর নাম কি হবে ইদগামে শাফাউই। মিন খাউফ, মিন খাউফ, খাউফ খা নো, খা হবে না, আমরা অনেকেই বলে করি খা, খা হবে না, খৌফ খৌফ, এখানে এক থেকে তিন আলিফ পর্যন্ত টান দেওয়া যাবে। ওয়া আমানাহুম মিন খাউফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করুন, পড়ুন, চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার দ্বারাই সম্ভব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।